নমস্কার বন্ধুরা, তো এবার বলেছে যে আইকিউ খুব বাজেট রেঞ্জে একটা খুব দারুণ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তবে এই স্মার্টফোনটা সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, তারপরে এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার নাম হচ্ছে IQOO U5X। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে IQOO U5X বলে যে স্মার্টফোনটা, এটার এক্সাক্ট স্পেসিফিকেশান, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত কি উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন বলেছে যে এই IQOO U5X বলে যে স্মার্টফোনটা রিসেন্টলি ইন্ডিয়াতে যে IQOO Z6 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এক্স্যাক্টলি তেমন ডিজাইনই আপনি দেখতে পাবেন। কেননা যে IQOO Z6 বলে স্মার্টফোনটা আসতে চলেছে ওটা আসলে হলো চায়নাতে যে IQOO U5 বলে একটা স্মার্টফোন লঞ্চ হয়েছিল ওটারই রিমাইন্ডেড ভার্সন। আর এই যে IQOO U5X বলে যে স্মার্টফোনটা টোটাল দুটো কালারে লঞ্চ হবে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.3 মিলিমিটার আর এর ওয়েট হলো 180 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.81 ইঞ্চ HD+ 60 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 89%-এর আশেপাশে। আর এর যে ডিসপ্লে তাতে আপনি পাবেন পান্ডা গ্লাসের প্রোটেকশন। আর এর যে ডিসপ্লেতে যে নচের কোয়ালিটি সেটা হবে ওই পুরনো যুগের ভি শেপড নচ। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 13 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ। ফ্রন্টে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সঙ্গে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। এই যে স্মার্টফোনটা বলেছে যে টোটাল একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হচ্ছে 4GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে হাইব্রিড কার্ড স্লট দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 10 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন মাইক্রো USB পোর্ট। তো অডিওর দিক থেকে এতে আপনার ডুয়াল স্টেরিও স্পিকার নয়, কিন্তু জাস্ট সিঙ্গেল স্পিকার আপনি দেখতে পাবেন। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারও যেতে আপনি Android 12 পাবেন আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক থাকবে। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেইন জিনিস, এই যে IQOO U5X বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এবার দেখুন, এখনো পর্যন্ত আমার কাছে যেরকম ইনফরমেশন এসছে এই যে IQOO U5X বলে স্মার্টফোনটা সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, আর সেটা হলো এপ্রিল মাসে লঞ্চ হবে। আর ইন্ডিয়ায় লঞ্চ হওয়ার পসিবল ডেট হলো ওই মে মাসের আশেপাশে। আর এখানে আপনাকে আরেকটা জিনিসও বলে দিই, এই যে স্মার্টফোনটা চায়নাতে IQOO U5X বলে যে আসতে চলেছে তার মানে এরকম নয় যে ইন্ডিয়াতে ওটা IQOO U5X বলে আসবে। হতে পারে ওটা হয়তো ভিভোর আন্ডারে রিব্র্যান্ড হয়ে আসবে, অথবা IQOOর আন্ডারে রিব্র্যান্ড হয়ে কোনো অন্য স্মার্টফোন হিসেবে আসবে। তার মানে U5X বলে যে স্মার্টফোনটার নাম এটা থাকবে না, অন্য কোনো নামে এটা লঞ্চ হবে। আর আমরা যদি এটার প্রাইস সম্বন্ধে বলি, বলেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 10,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি না নেওয়া উচিত। এবার দেখুন, IQOO ব্র্যান্ডের স্মার্টফোনের মেন সেলিং পয়েন্ট হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির প্রসেসর স্ন্যাপড্রাগন 680, একটা ঠিকঠাক আর খুবই ভালো ব্যাটারি এফিশিয়েন্ট প্রসেসর আপনি নিতে পাচ্ছেন। দ্বিতীয়, 6.8 ইঞ্চ বিগেস্ট কোয়ালিটির ডিসপ্লে আপনি এই প্রাইস রেঞ্জে পাচ্ছেন। তৃতীয়, সবচেয়ে ভালো কোয়ালিটির সফটওয়্যার আপডেট আপনি নিতে পাবেন। কেননা আমি নিজে IQOO ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করছি, এটা আমি দেখেছি যে IQOO স্মার্টফোনে যে সফটওয়্যার আপডেট সেটা খুব তাড়াতাড়ি চলে আসে। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে 10,000 টাকার মধ্যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, আমার মতে মনে হয় 10,000 টাকা হিসেবে একটা খুব ভালো কোয়ালিটির স্মার্টফোন এটা হবে। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন এই যে IQOO U5X বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর 10,000 টাকার মধ্যে এটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কম সময় বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।